আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন স্ত্রীর চোখের পানি স্বামীর জন্য যে কত বড় আযাবের কারণ হতে পারে, কত বড় ধ্বংসের কারণ হতে পারে, একজন স্বামী যদি এটা রিয়েলাইজ করতে পারত, বুঝতে পারত, অনুধাবন করতে পারত, ফিল করতে পারত, আল্লাহর কসম করে বলছি কোনো স্বামী কখনো তার স্ত্রীর চোখ থেকে অঝরে পানি ঝরতে দিত না যদি সে বুঝতে পারত। বুঝি না, এই জন্য আমরা এই অন্যায়টা করি। আপনি জানেন যে আপনার ওয়াইফ আজ অবধি আপনার সঙ্গে চিট করে নাই। আপনি জানেন যে আপনার ওয়াইফ একজন অনেস্ট, লয়াল, চরিত্রবান মানুষ। আপনার ওয়াইফ অন্য 10টা মেয়ের মতো সস্তা নয়। আপনার ওয়াইফের মধ্যে লয়্যালটি আছে, ভালোবাসা আছে, যত্ন আছে, আনুগত্য প্রবণ হচ্ছে আপনার ওয়াইফ। ইন স্পাইট অফ নোয়িং দ্যাট, আপনি জানেন যে সে ভালো একজন মেয়ে, আপনার প্রতি অনেস্ট, তাও আপনি তাকে কাঁদাচ্ছেন। বিশ্বাস করেন, আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে এমনভাবে পৌঁছে যায় যে এর মাঝে কোনো হিজাব থাকে না, এটা পর্দাহীন। আল্লাহর কাছে পৌঁছাতে এটা কোনো বাধাগ্রস্ত হয় না, সোজা গিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে নক করে মাজলুমের বদদোয়া। এজন্য আপনার ওয়াইফ যদি কাঁদতে কাঁদতে বদদোয়া করে দেয়, কিংবা আসলে কি জানেন, বদদোয়া করার জন্য হাত তুলতে হয় না যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। কিছু মানুষের দেওয়া আঘাতে মানুষ তার বুকে যে পরিমাণ কষ্ট পায়, তার যে আঘাতটা, তার যে মানসিক যন্ত্রণাটা সে পায়, ওই যন্ত্রণাই আপনার জন্য আযাবের কারণ হয়ে যায়। এটা আমরা বুঝি না। মাজলুমের বদদোয়ার জন্য হাত তুলতে হয় না। তার মনের কষ্ট, তার চাপা কান্না, তার চোখের পানি, তার রাত জাগা, তার প্রত্যেকটা সেকেন্ডের কষ্ট আপনার জন্য আযাব হতে পারে। এই জন্য একটু ভেবে নেবেন যে আপনি কাকে কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, পুরুষ মানুষ যখন দেখে যে আমার ওয়াইফের চরিত্রে ঠিক নাই, সততা নাই, তখন আমি কেন, পৃথিবীর কোনো পুরুষই তাকে আর মূল্যায়ন করতে পারবে না। তার চোখের পানির মূল্যায়ন কোনো পুরুষ পৃথিবীতে করবে না। দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আপনার ওয়াইফ ভালো, আপনার ওয়াইফ চরিত্রবান, আপনার ওয়াইফ চিট করে নাই, আনুগত্য প্রবণ। হ্যাঁ, মানুষ হিসেবে ফল্ট থাকতেই পারে, অ্যাজ লাইক উই হ্যাভ, আমাদের সবারই ফল্ট আছে, মিস্টেক আছে। উই মেক মিস্টেক বিকজ উই আর হিউম্যান বিং, এটা হতে পারে। বাট অকারণে কাঁদানো, এটা যে কত বড় আযাবের কারণ হতে পারে, ইউ জাস্ট হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনি যখন আপনার স্ত্রীকে কাঁদাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, প্রতিনিয়ত তার চোখের পানি ঝরাচ্ছেন, আপনার কবরে যাওয়ার পরে হতে পারে আপনি হাজী সাহেব, হতে পারে আপনার অনেক নামাজি, আপনি হতে পারে আপনি অনেক চরিত্রবান মানুষ, হতে পারে সমাজের চোখে আপনি অনেক ভালো মানুষ, কিন্তু কবরে যাওয়ার পরে মাথায় রাখবেন সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আপনি যে আপনার স্ত্রী কষ্ট দিয়েছেন, তার চোখের পানি ঝরিয়েছেন, তাকে অকারণে অবহেলা করেছেন, তাকে অমানুষের মতো আচরণ করেছেন, এই গুনাহটা মাফ হবে না জাস্ট একটা কারণে, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। একজন বান্দা যদি নামাজ না পড়ে ক্ষমা হতে পারে, একজন বান্দা রোজা রাখে নাই, ক্ষমা, ইট কুড বি ফরগিভেন, ক্ষমা হতে পারে, কারণ এটা আল্লাহর হক। কিন্তু বান্দা যখন আরেকজন বান্দার হক নষ্ট করে, তাকে আঘাত দেয়, কষ্ট দেয়, চিট করে, বেঈমানি করে, চোখের পানি ছড়ায়, আল্লাহ বলছে তুই আমার হক নষ্ট করলি, আই উইল ফরগিভ ইউ। কিন্তু তুই আমার বান্দায় কষ্ট দিয়েছে, আই উইল নেভার ফরগিভ ইউ, যতক্ষণ পর্যন্ত সে তোকে মাফ না করবে। এটা হচ্ছে বান্দার হক। ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এই জন্য আপনার ওয়াইফ যদি অনেস্ট হয়, লয়াল হয়, ওর চোখে কখনো পানি ঝরতে দিবেন না। ওকে আপনি হাসাবেন, ওকে আপনি ঘুরতে নিয়ে যাবেন, ওকে আপনি ভালোবাসবেন, ওর প্রতি আপনি যে অনেস্ট এটা প্রকাশ করবেন, আপনার ভালোবাসাকে প্রত্যেক দিন প্রকাশ করবেন। আপনি যতবার বলবেন আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওয়াইফ যদি ভালো হয়, অনেস্ট হয়, লয়াল হয়, আপনি যদি চান আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে, আপনি যদি চান মাজলুমের বদদোয়ায় আপনার জীবনটা ধ্বংস না হয়ে যাক, ওয়াইফকে কাঁদাবেন না।
যদি আপনার ওয়াইফ ভালো হয়, ভালোভাবে থাকেন, সংসার করেন, ভালোভাবে থাকবেন, দেখবেন যে আল্লাহ আপনার জীবনে অনেক বারাকাহ দিবে। আল্লাহ আপনার জীবনে বরকত দিয়ে ভরে দিবে। আপনার রিজিকে বরকত হবে, ফ্যামিলিতে বরকত হবে, সংসার সুখের হবে, আপনার মানসিক চাপ কমবে, আপনার পুরো জীবনটা আরাম এবং শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন।